হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে চলো শুরু করি পুট ইউর হেড অন মাই শোল্ডার ড্রামার এপিসোড 6-এর কাহিনী। মম যখন দেখে যে গুই আর মোমো একসাথে বসে স্যুপ খাচ্ছে, তখন তিনি হেসে বলেন, তোমাদের জুটিটা একদম পারফেক্ট। দেখে মনে হচ্ছে অনেক দিন ধরেই তোমরা একসাথে থাকছো। এই কথা শুনে গুই আর মোমো দুজনেই একটু লজ্জা পেয়ে যায়। মোমো তখন বলে, মম, এসব কথা বলা বন্ধ করুন। আর তুমি কবে যাবে? তুমি তো বলেছিলে শুধু এক রাতের জন্য থাকবে, কিন্তু এখন তো 2 দিন হয়ে গেছে। এই কথা শুনে মম বলেন, গুই তো কখনো বলেনি আমি চলে যাই, কিন্তু তুমি বারবার বলছো। পরের দিন সকালে গুই আর মোমো একসাথে নিজেদের রুম থেকে বেরিয়ে আসে। মম তখন ওদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে রাখেন। 3 জন মিলে একসাথে বসে ব্রেকফাস্ট খেতে খেতে মোমো বলে, আজ আমাকে থিসিস নিয়ে আলোচনা করতে কলেজ যেতে হবে। এই কথা শুনে গুই বলে, আমাকেও যেতে হবে। মম তো কোনোভাবেই এই সুযোগ হাতছাড়া করতে চান না, যাতে ওদের আরও কাছাকাছি আনা যায়। তাই সাথে সাথে বলে বসেন, তাহলে কি তোমরা একসাথে যাবে? মোমো তখন কিছু বলার আগেই গুই বলে, হ্যাঁ। এই কথা শুনে মোমো একটু অবাক হয়ে যায়। নিজের মনে ভাবতে থাকে, বলবার আগে একবার ভাবলও না। এরপর সিনটা চেঞ্জ হয়, আর আমরা দেখি গুই আর মোমো একসাথে কলেজ যাওয়ার জন্য বাসে ওঠে। কিন্তু আজ গুই তার আগের দিনের মতো আলাদা সিটে না বসে সরাসরি মোমোর পাশের সিটে গিয়ে বসে পড়ে। তারপর সে নিজের ফোন বের করে, একটা হেডফোন নিজের কানে লাগায়, আরেকটা মোমোকে দিয়ে দেয়। দুজনেই তখন একসাথে রেডিও শুনছিল আর হাসছিল একদম মন খুলে। ওদের দুজনকে একসাথে দেখে সত্যিই খুব কিউট লাগছিল। গুই পুরো সময় শুধু মোমোকেই দেখছিল এক দৃষ্টে। এরপর মোমো কলেজে পৌঁছে তার বন্ধুদের সারপ্রাইজ দিতে হোস্টেলে চলে যায়। ওদিকে আমরা দেখি ফুপেই মোমোর জন্য গুইয়ের বাসার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। তখন ফুপেই কথা বলার চেষ্টা করে, কিন্তু মোমোকে এড়িয়ে যেতে যেতে বলেন, দেখো, আমাকে কোনো হেলথ প্রোডাক্ট বিক্রি করতে এসো না, আমার এসব জিনিসে কোনো ইন্টারেস্ট নেই। এই কথা শুনে ফুপেই নিজের পরিচয় দিয়ে বলে, আমি ফুপেই, মোমোর বন্ধু। এই সময় মোমো সেখানে এসে পড়ে, আর ফুপেইকে দেখে একটু বিরক্ত হয়ে যায়। তারপর মম ফুপেইকে উপেক্ষা করে মোমোর হাত ধরে ওকে নিয়ে চলে যেতে চায়। ফুপেই তখন ওদের থামানোর চেষ্টা করে, কিন্তু মম একটা অজুহাত দেয়, আমাকে রান্না করতে হবে। এই বলে মোমোকে নিয়ে ওখান থেকে চলে যায়। ঘরে ফিরে মোমো খুবই আপসেট হয়ে চুপচাপ বসেছিল। তখন মম মোমোকে বলেন, ফুপেই একবার আমাদের বাড়ি এসেছিল তোমার রিপোর্ট কার্ড দিতে। সেটা সেই সময়ের কথা, যখন তুমি নিজেকে রুমে লক করে পুরো রাত কাঁদছিলে। তোমার ডায়েরি তো ফুপেইয়ের নামেই ভর্তি ছিল। তোমার ড্যাড আর আমি পুরো রাত টেনশনে ঘুমোতেই পারিনি। আমি ফুপেইকে চিনি, সে খারাপ ছেলে নয়। যদি তুমি তার সাথে থাকতে, তাহলে আমি জানি তুমি সব সময় খুশি থাকতে, কখনো কাঁদবে না। সে ভালো ছেলে, শুধু একটু চঞ্চল টাইপের। তবে ভবিষ্যৎ তোমার হাতে, তুমি যা চাও সেটা করো। এরপর মম বলেন, আমি কাল বাড়ি ফিরে যাচ্ছি, আমার সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। এই কথা শুনে মোমো একটু মন খারাপ করে ফেলে। এরপর রাতে যখন গুই বাড়ি ফিরে আসে, তখন মম গুইকে বলেন, আমি কাল বাড়ি চলে যাচ্ছি, তুমি আমার মোমোর ভালোভাবে খেয়াল রেখো। গুই জবাবে বলে, ঠিক আছে আন্টি, আপনার যখন ইচ্ছা আপনি আবার ফিরে আসতে পারেন। এরপর মম গুইয়ের জন্য কমলা আনতে বাইরে চলে যায়। আর তখন আমরা দেখি মোমো খুব চিন্তিত হয়ে যায়। মোমো গুইকে বলে, গুই, তুমি তো অনেক স্মার্ট না, তাহলে প্লিজ আমার থিসিস লেখায় একটু সাহায্য করো না। তারপর নিজেই আবার বলে, আচ্ছা ছাড়ো, আমাদের তো সাবজেক্টই আলাদা। এরপর গুই মোমোর কাছে জিজ্ঞাসা করে, তোমার থিসিসের টপিক কি? মোমো বলে, আমাকে লেকচারে বকাঝকটা খেতে হয়েছে। স্যার বললেন আমার থিসিসে অ্যাকাউন্টিংয়ের ভবিষ্যৎটাই ঠিকমতো বোঝানো হয়নি। কিন্তু আমি কি করতাম, আমি তো ঠিক ওই ধরনের অ্যাকাউন্টিং করতেই চাইনি। এই কথা শুনে গুই জিজ্ঞাসা করে, তাহলে তুমি কি হতে চাও? মোমো উত্তর দেয়, অ্যাডভার্টাইজার। ঠিক তখনই মম এসে বলে, অ্যাকাউন্টিংয়ে সবচেয়ে ভালো অপশন, এর বাইরে আর কিছু ভাববে না।
তারপর মম গুইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আমি ঠিক বলছি না গুই? তখন গুই শান্তভাবে বলে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা যেটা করি সেটা মন থেকে ভালোবাসা উচিত। গুইয়ের কথা শুনে মোমো খুশি হয়ে যায়। পরের দিন সকালে যখন মোম বাড়ি যাচ্ছিলেন, তখন তিনি মোমোকে বলেন, আমি একটা শর্তে যাচ্ছি, সেটা হলো তুমি এই বাড়ি কখনো ছেড়ে যাবে না। তারপর একখানা এগ্রিমেন্টের কাগজে গিয়ে দেন এবং বলেন, এইটাতে সাইন করো। কিন্তু মোমো সাইন করতে রাজি হয় না। তখন মম বলেন, তাহলে আমি যাচ্ছি না, আসলে আমি গুইকে ছেড়ে এখান থেকে যেতে চাই না, আমি এখানেই থাকব। মোমো চলে যেতেই মোমো দৌড়ে নিজের ঘরে যায় আর ব্যাগ গোছাতে শুরু করে। নিজের মনে বলে, আমি এখানে কেন থাকব, আমি এখনই চলে যাচ্ছি। মোমো ব্যাগ গুছিয়ে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। কিন্তু বাড়ি ছাড়ার সময় সে একটু ইমোশনাল হয়ে যায়, মনটা ভারী হয়ে ওঠে। এদিকে আমরা দেখি গুইয়ে ল্যাবের নিজের সিনিয়রের সঙ্গে বসে এক্সপেরিমেন্ট করছিল। ঠিক তখনই মোমো গুইগিকে একটু মেসেজ পাঠায়, মম বাড়ি ফিরে গেছে আর আমি আবার হোস্টেলে ফিরে যাচ্ছি। এই মেসেজ দেখে গুইগি খুবই আপসেট হয়ে যায়। তারপর আমরা দেখি মোমো হোস্টেলে ফিরে আসার পর তার আগের মতো ব্যস্ত জীবন আবার শুরু হয়ে যায়। ওর ওপর এত কাজের চাপ ছিল যে খাওয়ার পর্যন্ত সময় ছিল না, তাই ক্লান্ত হয়ে পড়ে ক্যাবের মধ্যে ঘুমিয়ে পড়ে। ওদিকে যখন গুইয়ে বাসায় ফিরে আসে, তখন সে বুঝতে পারে মোমো ছাড়া বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। তার মনের মধ্যে মোমোর অভাব বেশ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছিল। সে মোমোর সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো মনে করতে থাকে। গুইয়ে যখন দরজার পাশে দাঁড়িয়ে আখরোট ভাঙছিল, তখনও তার মাথায় শুধু মোমোর কথাই ঘুরছিল। এরপর সে স্যাসেমি স্যুপ বানানোর চেষ্টা করে, যেটা মোমো পছন্দ করত, কিন্তু সে বানাতে পারে না, তাই শেষ পর্যন্ত নুডলস বানিয়ে খেতে শুরু করে। এরপর সিন পাল্টে যায়। আমরা দেখি ওয়াংসান ফুপেইকে পড়াশোনায় সাহায্য করছিল, কিন্তু ফুপেই তো পড়ার বদলে শুধু মোমোর নামই জপছিল। তখন ওয়াংসান রেগে গিয়ে বলে, আজ পর্যন্ত আমি তোমাকে যত কিছু পড়িয়েছি তার একটা টেস্ট নেব, যদি তুমি সেই টেস্টে পাশ করো তাহলে আমি নিজে তোমাকে মোমোর কাছে নিয়ে যাব। এই কথা শুনে ফুপেই রাজি হয়ে যায় আর মন দিয়ে পড়াশুনো করতে শুরু করে। এরপর আমরা দেখি এক মেয়ে মোমোর কাছে এসে বলে, আমাকে অ্যাডভার্টাইজিংয়ের কাজের জন্য একটু সাহায্য করো। কিন্তু মোমো বলে, আমি খুবই ব্যস্ত, থিসিস আর প্র্যাকটিক্যাল ট্রেনিং দুটোই চলছে, তুমি তোমার ডিপার্টমেন্টের কারো থেকে সাহায্য নাও। এই কথা শুনে সেই মেয়েটি একটু হতাশ হয়ে বলে, আমি ভাবছিলাম তুমি তো অ্যাডভার্টাইজিংয়ে ইন্টারেস্টেড, তাই তুমি সাহায্য করবে। এই কথার পর মোমোর মনে পড়ে যায় গুইয়ির কথা, গুরুত্বপূর্ণ হলো যেটা করো সেটা মন থেকে ভালোবেসে করো। এই কথা মনে পড়তেই মোমো রাজি হয়ে যায় সাহায্য করতে। এরপর রাতে মোমো জেগে বসে কাজ করছিল। তখন ওয়াংসান মোমোকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার থিসিস তৈরি করে ফেলেছ? প্র্যাকটিক্যাল ট্রেনিংও কি শেষ হয়ে গেছে? তোমার এত সময় কোথা থেকে এলো? মোমো হেসে বলে, এই কাজের জন্য তো আমার হাতে অনেক সময় আছে, কারণ আমি মনে করি এমন কাজই করা উচিত যেটা তুমি মন থেকে ভালোবাসো, তাই আমি অ্যাকাউন্টিংয়ের চাকরিটা ছেড়ে দেব। আর যেহেতু মোমোর দস জানতেন মোমোর ড্রিম জব হচ্ছে অ্যাডভার্টাইজিং, তাই তিনি মোমোকে সহজেই চলে যেতে দেন। এদিকে আমরা দেখি গুই ল্যাবে এক্সপেরিমেন্ট শেষ করে মোমোর জন্য বসে থিসিস লিখছিল। আর সেই কারণেই প্রফেসর জিয়াং তাকে বকা দেন, তুমি নিজের এক্সপেরিমেন্ট ছেড়ে অন্য কারো থিসিস লিখছ। এরপর আমরা দেখি গুইয়ি মোমোর হোস্টেলের বাইরে দাঁড়িয়েছিল। মোমো বাইরে এসে গুইয়িকে দেখে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছ? গুইয়ে হালকা মুচকি হেসে বলে, আমি হারিয়ে গেছি, এই এরিয়ার সঙ্গে তো আমি অপরিচিতা, তাই না? এখানে না এসে কতদিন হয়ে গেল? মোমো তখন জিজ্ঞেস করে, তুমি কোথায় যেতে চাও? তখন গুইয়ি উত্তর দেয়, তুমি যেখানে যাচ্ছ। মোমো বলে, আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। গুইয়ি হেসে বলে, আমারও ওই এরিয়াতে একটা ছোট্ট কাজ আছে, চলো একসাথে যাই। তারপর আমরা দেখি অফিসে পৌঁছানোর পর মোমো গুইয়িকে জিজ্ঞেস করে, তোমার যেখানে যেতে হবে সেটা কি অনেক দূরে? তখন গুইয়ি বলে, না, খুব একটা দূরে না, এখানেই কাছাকাছি। এরপর মোমো ইন্টারভিউ দেওয়ার জন্য অফিসের ভিতরে যায়। আর যেহেতু গুইয়ির কোথাও যাওয়ার দরকার ছিল না, সে অফিসের বাইরে দাঁড়িয়ে মোমোর জন্য অপেক্ষা করতে থাকে। মোমো ইন্টারভিউ দিয়ে বাইরে আসার পর গুইয়ি মোমোকে জিজ্ঞেস করে, ইন্টারভিউ কেমন হলো?
আর নিজের ব্যাগ থেকে একটা জলের বোতল বের করে মোমোকে দেয়। তখন মোমো হেসে বলে, ভালোই ছিল, ওরা জিজ্ঞেস করলো আমি কবে থেকে জয়েন করতে পারবো। এরপর গুইয়েই মোমোকে হোস্টেলে পৌঁছে দিতে যায়। মোমো হোস্টেলের ভিতরে চলে যাওয়ার পর হঠাৎ গুইয়ের মনে পড়ে যায় যে সে মোমোকে থিসিসের কাগজগুলো দিতে ভুলে গেছে, তাই সে হোস্টেলের বাইরে দাঁড়িয়ে থাকে। হোস্টেলের বাইরে গুইয়েইকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হোস্টেলের কেয়ারটেকারের মনে হয় সে বুঝি কোনো সেলসম্যান, তাই সে গুইয়েইকে তাড়াতে শুরু করে। ঠিক সেই সময় প্রফেসর জিয়াং সেখানে চড়ে আসেন এবং বলেন, না না, এটা কোনো সেলসম্যান না, ও আমার ছাত্র। তারপর প্রফেসর জিয়াং আর কেয়ারটেকার নিজেদের মধ্যে কথা বলছিল, আর গুইয়ে চুপচাপ দাঁড়িয়ে তাদের তাকিয়ে দেখছিল। কিছুক্ষণ পর প্রফেসর জিয়াং চলে যাওয়ার পর কেয়ারটেকার গুইয়েইকে বলেন, ওই ভদ্রলোক আমার স্বামী। আর এটা শুনে গুইয়েই রীতিমতো অবাক হয়ে যায়। এরপর আমরা দেখি গুইয়েই মোমোকে ভীষণ মিস করছিল, কারণ মোমোর না থাকায় তার বাড়ি খুব শুনশান লাগছিল। ঠিক তখনই মোমোর মা গুইয়েইকে ফোন করে বলেন, কিছুদিন আগে আমি তোমার জন্য একটা জিনিস পাঠিয়েছিলাম, সম্ভবত আজ সেটা পৌঁছে যাবে, প্লিজ একবার চেক করে নিও। তারপর হাসতে হাসতে বলেন, আর মোমো যদি তোমাকে বিরক্ত করে তাহলে আমাকে জানিও, আমি ওকে ঠিক করে দেব। ফোন রাখার পর গুইয়েই হেসে ফেলে। তারপর মোমো গুইয়েইকে ফোন করে বলে, সিটুমু, তুমি এখনই বাড়ি ফিরে আসো। এটা শুনে মোমো খুব ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি নিজের জিনিসপত্র গুছিয়ে ফিরে আসার প্রস্তুতি নিতে থাকে। এদিকে ফোন রাখার পর গুইয়েই হাসছিল, আর যেহেতু মোমো আসছে তাই সে গোটা ঘর পরিষ্কার করতে শুরু করে। ঘর পরিষ্কার করার পর সে মোমোর আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। তারপর আমরা দেখি মোমোর সাথে ওয়াংসানও এসেছে। এসে মোমো গুইয়েইকে জিজ্ঞেস করে, আমার মা কোথায়? তখন গুইয়েই বলে, উনি আসার প্ল্যান ক্যান্সেল করে দিয়েছেন। এটা শুনে মোমো হতাশ হয়ে হোস্টেলে ফিরে যেতে চায়, কিন্তু ওয়াংসানোকে থামিয়ে দেয় এবং বলে, তোমার সঙ্গে কেউ দেখা করতে আসছে। তারপর আমরা দেখি মোমোর সঙ্গে দেখা করতে আর কেউ না, ফুপেই এসেছে। কিন্তু মোমো ফুপেইকে দেখে একদমই খুশি হয় না, বরং একটু অস্বস্তি বোধ করে আর মনে মনে ভাবে, এটা এখানে কি করছে। অন্যদিকে গুইয়েই তো স্পষ্টভাবে ফুপেইকে দেখে মোটেই খুশি হয় না। এখন পরিস্থিতি এতটাই অদ্ভুত হয়ে গিয়েছিল, তাই ওয়াংসান পরিস্থিতি হালকা করার জন্য বলে, চলো একটা সিনেমা দেখি। এরপর তারা চারজন মিলে একটা হরর মুভি দেখতে বসে পড়ে। আর আমাদের কিউট আর ভয় পেতে ওস্তাদ মোমো তো হরর মুভি একদমই দেখতে পারে না, তাই সে ভয়ে কাঁপতে থাকে আর পড়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়, কিন্তু গুইয়েই ঠিক সময় তাকে ধরে ফেলে। তারপর ফুপেই মোমোকে জিজ্ঞেস করে, তোমাদের একসাথে থাকার বিষয় তোমার মাই বলেছিলেন? তখন মোমো জবাব দেয়, হ্যাঁ, তাহলে কি হয়েছে? ফুপেই আবার প্রশ্ন করে, তুমি এই কথা আমাকে কেন বলনি? এটা শুনে মোমো বলে, আমি কেন বলতাম, তুমি তো আমার বয়ফ্রেন্ড না। এরপর সিনেমা শেষ হওয়ার পর গুইয়েই ফুপেইয়ের জন্য জল আনতে যায়, কারণ ফুপেই প্রচণ্ড নেশাগ্রস্ত হয়ে পড়েছিল, আর মোমো গুইয়েইকে সাহায্য করতে কিচেনে যায়। এদিকে ফুপেই এতটাই বেশি মদ খেয়ে ফেলেছিল যে তার চোখে ওয়াংসানকেই মোমোর মতো দেখতে লাগছিল, আর সে ওয়াংসানকে মোমো ভেবে কিস করার জন্য এগিয়ে যায়। আর এখানেই এপিসোড 6 শেষ হয়ে যায়। তাহলে দেখা হবে পরের ভিডিওতে।